একটি মাস সিয়াম পালন করলাম, সিয়াম আদায় করার পর রমজানের রোজা শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ দেখলাম, ঈদগাহে আনন্দের জন্মে গেলাম। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজান বিদায় হয়ে গেল, ঈদের চাঁদ দেখা গেল, ঈদগাহের মধ্যে সবাই গেলেন, হযরত ওমর নাই। হুজুর বলেন কে নাই? হযরত ওমর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদগাহের মধ্যে নাই, সাহাবায়ে কেরামের মধ্যে শুরুগুল হয়ে গেল, হায় রে হায় হযরত ওমর দি ঈদগাহের মধ্যে নাই, কি করব কি করব, এই টেনশন করতে করতে সবাই ভাবলেন চলো হযরত ওমরকে খোঁজ নিয়া হযরত ওমরকে জানার জন্য, ভালো আছেন, হযরত ওমরকে বোঝার জন্য একটা দল চলে গেলেন হযরত ওমরের হুজরা মুবারকে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর হুজরা মুবারকের মধ্যে গেলেন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর ঈদগাহের মধ্যে নাই। এবার গেলেন ওমরের খুঁজে, গিয়া দেখেন ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন হযরত ওমর কান্না করে। ঈমান নিয়ে ইখলাসের সাথে যে বান্দাটা একটি মাস রোজা রাখলো, আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। হযরত ওমর বলেন, ভাই রে আমি কেন কান্না করি জানোনি? কারণ আমি ওমর তো জানি না আমার আল্লাহ আমারে মাফ করলেন কি করলেন না সেই খবরটা আমার কাছে নাই, আমি সেই ভয়ে আজকে কান্না করছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, তুমি পারো হতে সহায় অভাগা এই বান্দায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ যার অভিভাবক হয়ে যায় সেই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কেমন করে যথেষ্ট শুনেন, আল্লাহর হাবিব মুসনাদ আহমদের হাদিস হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু সামিআ নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। হযরত ওমর ডাকদা বলেন, হযরত ওমর ডাকদা বলেন, দুনিয়ার মানুষের দল, তোমরা যদি আল্লাহর অভিভাবক মানো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কি রকম করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। প্রশ্ন করেন আল্লাহ আমার জন্য কেমন যথেষ্ট? হযরত ওমর হাদিস বর্ণনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে একটি পাখি তার নির থেকে যখন প্রত্যুষে বের হয়, পাখি জানে না তার খাবার কোথায়, কোনখানে রাখা আছে, কতটুকু রাখা আছে, না জানা না ছেনা উদ্দেশ্যহীন ভাবে একটি নির থেকে পাখি সকাল বেলায় প্রত্যুষে বের হলো, সন্ধ্যায় পাখি বাসার মধ্যে ফিরে গেল, সারাদিন খাবার খাওয়াইলেন কে? বলেন না কে? হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষরা ওই রকম তাওয়াক্কুল যদি মালিকের উপর গোলাম হিসেবে করতে পারো, আমার আল্লাহ যে রকম ভাবে খাবার কোথায় আছে না জানা অচেনা একটি পাখিকে খাবার খাওয়ান, ওই রকম ভাবে তার গোলামকেও আল্লাহ খাবার খাওয়াবে।
এখন বলেন তো আমাদের ওই রকম তাওয়াক্কুল আছে? নাই। ওই রকম না থাকার কারণে আমাদের রিজিকের মধ্যেও অভাব পড়ে। কথা বলেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা নরম না গরম? কথা বলেন না? কেমন গরম? 40তম সংখ্যায় যখন হযরত উমর ইসলাম কবুল করলেন, উমর বললেন আজকে থেকে ইসলাম গোপনে নয়, আজ থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। বলি সুবহানাল্লাহ। সেই উমরের সামনে মক্কার কোন মানুষ কথা বলার হিম্মত সেদিন করে? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম বললেন, স্বামী হে, সন্তানের জন্য ঈদের দিন সদাই করেন, কাপড় কিনেন, ঈদের মার্কেট করেন। আমরা সন্তানের জন্য করি না? হযরত উমরের স্ত্রী বললেন, স্বামী সন্তানের জন্য সদাই করেন। উমর ডাকটা বললেন, স্ত্রীরে আমার কাছে কোনো দিরহাম নাই, সদাই করার মতো অর্থ আমার দ্বারে অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর বলে মার্কেট করার মতো সদাই নাই, আর আমার দেশে একটু পদ পদবি পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন না? সেই শাসন ব্যবস্থা কি আছে? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নাই। আজ থেকে আবারও আসবে কিনা সন্দেহ। ততদিন আসবে না হুকুমতে ইসলাম, খিলাফতে ইসলাম যতদিন এই বাংলার আকাশে উড্ডীয়ন না হবে, সেই ইনসাফ বাস্তবায়ন করা কোন রাজনৈতিক দলের দ্বারা সম্ভব হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীরা বললেন, আমার দিরহাম নাই, কেমন করে কিনব? স্ত্রী বলেন, স্বামী যদি দিরহাম না থাকে, রাষ্ট্রের বাইতুল মাল, রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে হলো সন্তানের জন্য কিছু কিনেন। হযরতে উমর রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে চিঠি লিখলেন হযরতে উমর রাষ্ট্রের অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? উমর লিখলেন, আবু উবাইদা, আমি আমিরুল মুমিনিন উমর, আমার কাছে কোনো দিরহাম নাই, 1 মাসের অগ্রিম বেতন বাবদ যে দিরহাম আসবে সেইটা আমার অগ্রিম দিয়া দাও, আমি আমার পরিবারের জন্য কিছু কিনতে চাই। হযরতে উমরের চিঠি মুবারক দূতের মাধ্যমে রাষ্ট্রের অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা উমরের চিঠি দেখার পরে চোখ থেকে ঝরঝর করে পানি ছাড়তে লাগলেন। হায় রে হায়, রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর বাদশা, যার সুরত শয়তানও ধরার সাহস করে না, সে ওমর আজকে অর্থের শূন্যতা ঈদের দিনে ভুগতেছেন। আবু উবাইদা রাষ্ট্রের বাইতুল মাল, মানুষের সম্পদের দায়িত্ব। আবু উবাইদা চাইলে রাষ্ট্রের বাইতুল মাল থেকে সম্পদ দিতে পারতেন, দিরহাম দিতে পারতেন। আবু উবাইদা দিলেন না। হযরত উমরের চিঠির উত্তরে আবু উবাইদা হযরত উমরকে উল্টা 2টা প্রশ্ন করে বসলে। অর্থমন্ত্রীর এই ক্ষমতা আমার দেশে আছে? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে? কথা বলেন আছে? আবু উবাইদা হযরত উমরের চিঠি পেয়ে কাঁদতে কাঁদতে উমরকে 2টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, 1 নাম্বার, আগামী 1 মাসের অগ্রিম মজুরি বেতন চাচ্ছেন, মানুষের সম্পদের দায়িত্বরত আমি আবু উবাইদা আপনাকে 1ম নাম্বার প্রশ্ন করলাম, বলেন আপনি আগামী 1টি মাস বেঁচে থাকবেন, তার গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, আবু উবাইদা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ যদি দয়া করে আপনার আরো 1টা মাস হায়াত দেয়, আপনি বেঁচে গেলেন, তবে রাষ্ট্রের মুসলমান মানুষ আগামী 1টি মাস আপনার আমিরুল মুমিনিন নেতা হিসেবে, প্রধান হিসেবে মানবে, তার গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।
আবু উবাইদার চিঠি আবার হযরত উমরের কাছে আসলো। চিঠি দেখার পর উমরের মেজাজ কি নরম হবে নাকি গরম হবে? কিন্তু গরম হয় নাই। হযরত উমর আবু উবাইদার চিঠি দেখার পরে কান্না করতে করতে আল্লাহর কুদরতের কদমে সিজদা করলেন, দোয়া করলেন, ডাকটা বললেন, মালিক আমি আমিরুল মুমিনিন উমর এমন একজন বাইতুল মালের রক্ষক পাইলাম, আজকে যদি আবু উবাইদা আমি উমরে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দিত, আমি বুঝতাম আমি রাষ্ট্রের আমিরুল মুমিনিন হওয়ার কারণে আবু উবাইদা আমারে 1 মাসের সম্পদ দিয়া দিয়েছে, আমার প্রতি ইহসান করেছে, কিংবা আমার ক্ষমতাকে ভয় করেছে। কিন্তু আমি দেখলাম আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা আমি উমরের খাতির করলো না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমি উমর বুঝতে পারলাম আবু উবাইদা ভয় করলো কারে? জোরে বলেন না কারে? হযরত উমর বললেন, মালিক আমি বুঝলাম আবু উবাইদা তোমারে ভয় করেছে, সেজন্য আমার 1 মাসের অগ্রিম বেতন দিলেন না। মাওলারে এই রকম অর্থমন্ত্রী পাওয়ার কারণে আমি উমর তোমার কৃতজ্ঞতা আদায় করে নিলাম। শুনেন, এইখানে এদিকে সবাই মনোযোগ, এইদিকে জাহির ভাই এইদিক, এখানে জেনারেটর কাছে, যার কারণে আওয়াজ আসতেছে। আর আমি জুড়ে না বললে বক্স আপনাদের দিকে না থাকলে কথা বুঝবেন না। যদি জেনারেটরটা দূরে হতো কিংবা কারেন্টে চলতো, আমি আরো রিল্যাক্সে কথা বলতে পারতাম, আপনারা বুঝতে পারতেন সানন্দে। এই কারণে সাউন্ড 2 দিক থেকে আমাদের ভাইব্রেশন করছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে কথাগুলো বোঝানোর। তো হযরতে উমর কি শুকরিয়া আদায় করলেন, বালি এই রকম অর্থ মন্ত্রী পেয়ে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করলাম। বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে, ওকিল হিসেবে আমার রব তার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এই রকম আল্লাহর উপর তাওয়াক্কুলের দরকার আছে না নাই? উসুদুল গাবার হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল করতেন। আব্দুল্লাহ ইবনে উমর একদিন মরুভূমির মধ্যে বের হলেন, দেখলেন একজন রাখাল মাঠের মরুভূমির মধ্যে ছাগল চড়ান। আব্দুল্লাহ ইবনে উমর হযরত উমরের সন্তান, আমিরুল মুমিনিনের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রের প্রধানের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাখালের কাছে গিয়ে বললেন, ভাই ছাগলগুলো দেখতে সুন্দর, একটা কাজ করো, বিআইনি শাতাম মিনাল গানাম, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বললেন, আমি বিক্রি করতে পারবো না, কারণ মালিক আমাকে ধরে ফেলবেন। আব্দুল্লাহ ইবনে উমর এবার চাইলেন যাচাই করার জন্য, বুঝার জন্য কেমন করে লোকটার অন্তরে তাকওয়া আল্লাহর ভয় কতটুক আছে না নাই, সেটা বুঝার জন্য, জানার জন্য আব্দুল্লাহ ইবনে উমর এবার রাখালকে প্রশ্ন করলেন, রে ভাই, যদি একটি ছাগল বিক্রি করে দাও মালিক বুঝবে না? রাখাল ডাকতে বললেন, ভাই আপনার আমি চিনি না, যদি আমি ছাগল বিক্রি করে দেই, কারণ মালিক সকাল বেলায় বের করার সময় গণনা করেন, আবার সন্ধ্যা বেলায় ফিরাইয়া নেওয়ার সময় গণনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে উমর এবার চেষ্টা করলেন আর একটু যাচাই করার জন্য। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একটা কাজ করবা, মালিককে গিয়ে বলবা, কদ আকালা হুদ্দিবে, বলবা বাগে একটা ছাগল খায়া ফেলছে। বাগে কি করছে? ছাগল খায়া ফেলছে। আব্দুল্লাহ ইবনে উমর ডাকদা বললেন, ভাই আমি হয়তো দুনিয়ার মালিককে বুঝাইতে পারবো,
বাঘে ছাগল খাইছে, মালিক বুঝবেন, উনি মানবেন। তবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ফাআইনাল্লাহ, বলেন তো আমার আল্লাহ কোথায় থাকবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসেন রাতের এই অংশে আল্লাহকে স্মরণ করার লক্ষ্যে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা, জুরে জুরে লা আল্লাহ লা ইলাহা লা दोनों जहान है अल्लाह, दोनों मकाम है अल्लाह, जिस्मों में जानम है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इसमें ज़त अल्लाह 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 के रे मन घूमे रोयली ओचे तन होइया अल्लाह 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 ए मन दयाल प्रभुर नामटी ए मन दयाल प्रभुर नामटी केन लाइली ना जागिया केन रे मन घूमे रोयले ओचे तन होइया अल्लाह 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 मौला तुम्हार लीला खेला क्यों बोझे क्यों बुझे ना तुमी गौरे राखो गसता लाते दुयल कौरे राखो बलकाना मौला तुम्हार लीला खेला क्यों बुझे क्यों बुझे नवा अल्लाह 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 अल्लाह
আল্লাহ আল্লাহ হায় মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিকে রাওয়াই হায় মোহাম্মদ মদিনা ওয়ালা ডাকে তোমার আশিকে রাওয়াই আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবা নিশি আশিকি কান্দে পেতে তোমার দর্শন হায় মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিকে রাওয়াই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই নামের কোলে কাঁদনিয়া ভিকার জুলি কাঁদনিয়া ভিকার জুলি ঘুরে বন জঙ্গলময় হায় মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিকে রাওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈদের পরে শাওয়ালের চাঁদে এই পবিত্র মুতাবাররা মুনাওয়ার মাহফিলে আসতে পেরে বসতে পেরে বিশেষ করে আওলাদে ওলি আসার পরে আমরা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? এই পূর্ব গ্রামে কি মানুষ এতটুক না আরো আছে? কথা বলেন, আছে না? মনে রাখবেন, ভালো কাজ মানুষ চাইলেই করতে পারে না, আল্লাহ কবুল করতে হয়। ঠিক এই সময়ে অনেক মানুষ দুনিয়ার অনেক দুনিয়াবি কাজে নিমজ্জিত আছেন। এই জান্নাতের পরিবেশে আসার জন্য খুশ নসিব লাগবে, তাকদীরে থাকতে হবে, ভাগ্যে থাকতে হবে, না হলে মানুষ চাইলেও আসতে পারবে। দুঃখ হয় সবখানেই। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা গোলাম হিসেবে এই বছর সে দেশের যেখানেই গিয়েছি যথেষ্ট মানুষ ছিল। শুধু আমাদের বুড়িশ্বর পূর্বগ্রামে মাহফিল হলে মানুষগণ এমন হয়ে গেছে, মনে হয় মোটামুটি তারা জান্নাতে যাওয়ার টিকিট বা গ্যারান্টি পাওয়া গেছে, তাদের মাহফিলে আসা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আসলাম, আমরা জান্নাতে যাব কি যাব না তার গ্যারান্টি
আমরা জান্নাতে যাওয়ার নিমিত্তেই সেই লক্ষ্যেই আজকের মাহফিল আসা, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আমার বক্তব্য নয়, আল্লাহ কোরআনে বলেছেন আমি আমার বান্দাদের পরীক্ষা করব, যাচাই করব কারা মুজাহিদ, কারা ধৈর্য ধারণকারী আর কারা অধৈর্যহীন। এই যাচাই বাছাই করে সত্যিকার মুমিন মুজাহিদ সিলেকশন করবেন, এই ঘোষণা কার? কথা বলেন কার? এই ঘোষণা কি আজকে নাকি আজ থেকে ১৫০০ বছর পূর্বে? কত বছর পূর্বে? ১৫০০ বছর পূর্বে। বর্তমান সময়ে আকাশ থেকে বৃষ্টি নাই, রৌদ্রের প্রখর কিরণ, দুনিয়া যেন উষ্ণ তামা হয়ে যাচ্ছে। ঠিক এই মুসিবতের সময়ে আমাদের কি করণীয় দরকার ছিল? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াল থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ফল ফসলের ক্ষতি দ্বারা, অভাব অনটন দ্বারা, ক্ষুধা দ্বারা, দুর্ভিক্ষ দ্বারা, মুসিবত দ্বারা যাচাই করবেন, বাছাই করবেন। ধৈর্য ধারণকারী যারা, তাদের সিলেক্টেড করবেন। আপনি আমার কাজ কি? আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উম্মত, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উপর দুরূদ সালাম পাঠকারী ব্যক্তিরা যখন সূরাতুল বাকারায় আল্লাহ ডাক দিয়া বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, যখন দুনিয়ার ধান্দার কারণে মুসিবত আসবে, বিপদ আসবে, গজব আসবে, তোমাদের কাজ হবে আমি রবের কুদরতের কদমে সিজদা করে, আমি রবের সাহায্য কামনা করে সবর ধৈর্য ধারণ করা। বলেন তো, এই মুসিবতে আমরা কয়জন বেনামাজি নামাজ পড়ছি? কথা বলে না, পড়ছি? আপনারা তো দূরের কথা, আমরা অনেক হুজুররাই তো নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক বক্তারাই নামাজ নয়, আপনাদের শ্রোতার তো অনেক দূরের কথা। আমরা দাঈরা যদি বেনামাজি হয়, আমাদের অনুকরণকারীরা নামাজি না হওয়া এটা স্বাভাবিক। যখন আল্লাহর বিধান নামাজ পড়ে, আপনি আল্লাহর কাছে সবর ধৈর্য ধারণ করে সাহায্য চাইবেন। মালিক বলেছেন, আমি আসমান জমিনের রহমতের দরজা উন্মুক্ত করে বান্দার উপর ঢের রহমত আসমান থেকে নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদের বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাত ছাড়া দুনিয়া পরকালে সফলতা বলতে কোনো শব্দ, কথা বলেন, শব্দ